আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। রক্ত দিব, সুস্থ থাকব, মানব সেবায় অবদান রাখব। কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি। দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সবাইকে কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি রমজান মাসে দুটি ধারাবাহিক প্রোগ্রাম করেছিলাম। আমাদের প্রথম প্রোগ্রামে ছিলেন মোল্লা নাজিমউদ্দিন সাহেব হাফিজুল্লাহ এবং দ্বিতীয় প্রোগ্রামটিতে ছিলেন আমাদেরই প্রিয় ভাই মনিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আরেকটি প্রিয় ভাইকে পেয়েছি, আমাদের সকলেরই প্রিয়, আমাদের কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটির সম্মানিত সমাজ কল্যাণ সম্পাদক মুফতি ইসরাফিল বিন আহমেদ। আলহামদুলিল্লাহ, ভাইয়ের সাথে আজকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ একটি লাইভ প্রোগ্রাম করতে চাচ্ছি। কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি মানব সেবার পাশাপাশি মানুষকে দিনের পথে আহ্বান করে। এই আহ্বানের প্রক্রিয়ায় এবং আমাদের স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধারা যেন ইসলামের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে গঠন করতে পারে, সেই আশায় আমাদের এই প্রোগ্রামগুলো করে থাকি। আশা করি যে যেখান থেকে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখবেন আপনাদেরকে শেয়ার করে অন্যকে দেখার জানার সুযোগ করে দিবেন, নিজে জ্ঞান অর্জন করবেন এবং অন্যকে সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আজকে আমরা বিষয়টি নির্ধারণ করেছি শাওয়াল মাসের 6 সিয়াম ও নফল সিয়ামের গুরুত্ব নিয়ে। ইনশাআল্লাহ আমাদের সম্মানিত আজকের অতিথি মুফতি ইসরাফিল বিন আহমেদ ভাই থেকে আমরা নফল সিয়াম এবং সিয়াম সম্পর্কে আরও বিভিন্ন নানাদিক বিষয় নিয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনার? জি আলহামদুলিল্লাহ, আমাদেরও ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। যাক, আজকে আমরা একটি বিশেষ লাইভ আয়োজন করেছি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, এমন একটি প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমরা শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথমে জানার চেষ্টা করব শাওয়ালের 6 সিয়ামের ফজিলত সম্পর্কে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই ধারাবাহিক লাইভ প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তি, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ফয়েজ আহমেদ মুন্সি ভাই সহ অত্র প্রোগ্রামের বাকি ভাইয়েরা সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আমাদেরকে প্রতিকূল পরিবেশ, বৃষ্টির মধ্যে প্রতিকূল পরিবেশ হওয়ার পরেও যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসকে কেন্দ্র করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইবাদতের ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। সেই আলোকে আমরাও আমাদের দ্বীনী ভাইদের নিকট, আমাদের ফেসবুক বন্ধুদের নিকট, যারা আমাদেরকে মহব্বত করে, ভালোবাসে, যারা আমাদেরকে শ্রদ্ধা করে, তাদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য আয়োজন করতে পেরেছি। এজন্য আমরা সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বিশেষভাবে আবারও ধন্যবাদ জানাই কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটিকে, যারা এই আয়োজনটি করেছেন। তো শুরুতে আমার ভাই আমাকে একটি প্রশ্ন করেছেন শাওয়াল মাসের সিয়াম নিয়ে। জি, সর্বপ্রথম এই বিষয়ে আমি বলতে চাই নফল সিয়ামের বিষয়ে। নফল সিয়াম অর্থাৎ সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতটির ক্ষেত্রে কোনো ইবাদতের তুলনা করা যায় না। সুবহানাল্লাহি বিহামদি। একটু খেয়াল করুন, সিয়াম যে একটা ইবাদত, এই ইবাদতটা বান্দা যতক্ষণ পর্যন্ত কোনো কারো কাছে প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা জানা সম্ভব না যে এই ভাই সিয়াম করতেছেন না সিয়াম ভঙ্গ অবস্থায় আছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি,
যেহেতু সিয়াম একমাত্র বান্দা আমার জন্যই রাখে, কাউকে দেখানোর জন্য না, কাউকে সন্তুষ্টি করার জন্য না, কোনো ব্যক্তিকে সন্তুষ্টি করার জন্য না, শুধুমাত্র এর গোপন খবর একমাত্র জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সিয়াম একটি ব্যতিক্রমী ইবাদত, যে ইবাদতের কোনো তুলনা করা যায় না, সামঞ্জস্য করা যায় না। তাই আসুন আমরা নফল সিয়ামের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। সুবহানাল্লাহি বিহামদিহি। হাদিসটির অর্থ শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য ফরজ ইবাদতের পরে সর্বোত্তম মাধ্যম হলো নফল ইবাদত, আর নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো সিয়াম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর নবী বলেন, যারা এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসতে শুরু করবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা ভালোবাসলে কি হয়ে যাবে? কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহর নবী বলেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসতে শুরু করবে, তখন ওই বান্দার কান দিয়ে যেই কথাগুলা শুনবে, সেই কান হয়ে যাবে আল্লাহর কান। অর্থাৎ এর মানে বোঝা যায়, এই কান দ্বারা কখনো মন্দ কথা শোনার আর সুযোগ, এই কানের জিম্মাদারি নিয়ে নিবেন কে? আল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহা। যেই চক্ষু দিয়ে আমরা সাধারণ চর্মচক্ষু দিয়ে দেখি, আল্লাহর নবী বলেন, যখন কোনো বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাইতে শুরু করবে, তার চোখ আল্লাহ তাআলার চোখ হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এর মানে হলো, এই চক্ষু দিয়ে কখনো আর মন্দ জিনিস, বাজে জিনিস, গুনাহের জিনিস, অন্যায়, অশ্লীল, ফাহশা জিনিস দেখার কোনো সুযোগ হবে না। যেহেতু আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ তাআলা পুত ও পবিত্র, আল্লাহ তাআলা পুত ও পবিত্র ছাড়া অন্য কোনো জিনিস গ্রহণ করেন না। সাধারণ দৃষ্টিতে গুনাহ যেহেতু একটা নাপাক জিনিস, অপবিত্র জিনিস, আল্লাহ তাআলা যেহেতু পবিত্র জিনিস, সুতরাং পবিত্র কখনো অপবিত্র জিনিসের সাথে মিশতে পারে না। এজন্য আসুন আমরা এই শাওয়াল মাসের একটি বিশেষ ইবাদত রয়েছে 6টি সিয়াম, যে বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি হাদিস বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের সিয়াম শেষ করে যে ব্যক্তি বা যারা শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে, সেজন্য পুরা বৎসর সিয়াম পালনরত অবস্থায় রইল। সুবহানাল্লাহি বিহামদিহি। মুআজ্জাজ হাজিরিন, প্রিয় দর্শকবৃন্দ, দুনিয়ার বাহ্যিক দুনিয়াতে আমরা স্বার্থ হাসিলের জন্য, ব্যক্তিত্ব ধরে রাখার জন্য, এস্টাবলিশড হওয়ার জন্য কত ধরনের অফার, কত ধরনের সুযোগ আমরা গ্রহণ করে থাকি। যেহেতু দুনিয়ার জীবন শেষ করে আমরা নিঃসন্দেহে আখিরাতের জীবনকে ইয়াকিন এবং বিশ্বাস করি, আখিরাতের জীবনে আমাদেরকে যেতেই হবে। এজন্য আসুন আমরা এই নফল ইবাদতের মাধ্যমে, আল্লাহর নৈকট্য হাসিল করার মাধ্যমে আখিরাতের জীবনকে আমরা সুন্দর করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাওয়াল মাসের 6টি সিয়াম সম্পর্কে বলেন, যারা এই 6টি সিয়াম পালন করবে, তারা যেন পুরা বৎসর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহি বিহামদিহি। এক্ষেত্রে কিছু প্রশ্ন চলে আসে। 1 নম্বর প্রশ্ন হলো যে, আমরা এই সিয়ামগুলো কি একাধারে রাখবো না মাঝে বিরতি দিয়ে রাখা যাবে? জি প্রিয় ভাইয়েরা, বোনেরা, যারা এই মাসে সিয়াম রাখার জন্য নিয়ত করেছেন অথবা এই মুহূর্তে নিয়ত করার চেষ্টা করেছেন, আপনাদের ব্যাপারে পরামর্শ হলো, এই পুরো মাস ধরেই আপনারা ভেঙ্গে ভেঙ্গে অথবা একসাথে যেইভাবে আপনার সুবিধা হয় সেইভাবে আপনি রাখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাখার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখানে আরও একটি প্রশ্ন চলে আসে যে, রমাদানুল কারীমের মাসে আমাদের বিশেষ কোনো কারণে মায়েদের, বোনেদের অথবা ভাইদের অসুস্থতার কারণে সিয়াম ভঙ্গ হওয়ার একটা বিষয় থাকতে পারে। যদি রমাদানুল কারীমের মাসের সিয়াম ভঙ্গ থাকে, তাহলে এই শাওয়াল মাসে আমরা কি করব? ভঙ্গ সিয়ামগুলো আগে রাখবো না শাওয়াল মাসের সিয়ামগুলো আগে রাখবো? এমন একটা প্রশ্ন থাকে। তো এক্ষেত্রে পরামর্শ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উলামাগণ, ফুকাহাগণ বলেছেন, শাওয়াল মাসের যেহেতু নির্দিষ্ট করা একটি নফল ইবাদত, শাওয়াল মাসের 6টি সিয়াম,
এই 6টি সিয়াম সে আগে রেখে তারপর সে ভাঙ্গা রোজাগুলো, কাজা রোজাগুলো পরবর্তী মাসেও রাখতে পারবে, চাইলে অন্য সময়ে রাখতে পারবে। এজন্যে নিয়ম হলো শাওয়াল মাসের সিয়ামগুলো আগে রাখবেন, তারপরে কাজা রোজাগুলি আদায় করবেন। আশা করি ইনশাআল্লাহ শাওয়াল মাসের সিয়াম সম্পর্কে যতটুকু বলেছি আমরা যদি ঈমান ও ইখলাসের সাথে শ্রবণ করে মানার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা সকলে পড়ি আমিন। ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ। আসলে সিয়াম 6 রোজা সম্পর্কে আমাদের অনেক কিছুই জানা হলো। জি সবচেয়ে বড় বিষয় মহতারাম, মানে রোজাটাকে আমরা যেভাবে ইবাদত মনে করি, জি আমরা যদি অন্যান্য ফরজ কাজগুলোকে, নামাজ, সেভাবে, হ্যাঁ হ্যাঁ রোজা, যাকাত, হ্যাঁ সব বিষয়গুলোকে যদি আমরা এইভাবে গুরুত্ব দিতাম, জি জি জি, তাহলে হয়তো আমাদের আমলগুলো আর চমৎকার হতো, আর সুন্দর হতো। যে আল্লাহ রাব্বুল আলামিন দেখে ফেলবে, এর জন্য আমরা জি জি মানে জি পানি খাচ্ছি রোজার না, ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ যতটুকু সাবধানতা অবলম্বন করি। জি প্রতিটা ক্ষেত্রেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিঃসন্দেহে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তোমাদের চোখের অন্তরালে, অর্থাৎ আড়ি করে, চোখ বাঁকা করে, অনেক সময় দেখবেন মানুষ একটা প্লেসে বসা আছে কিন্তু আড়ি করে বাহিরের দিকে সে তাকাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন চোখ আড়ি করে, চোখ বাঁকা করে তুমি কোন উদ্দেশ্যে তাকাইছো সেটা আমি আল্লাহ তাআলা জানি। ওয়া মা তুখফিস সুদূর, এবং অন্তরের ভিতরে কি লুকিয়ে আছে, আপনার সাথে আমার সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক, অথবা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে সম্পর্কের উদ্দেশ্য কি, তার নিয়ত কি, তার মাকসাদ কি, আল্লাহ তাআলা বলেন আমি অন্তরে সেই খবরটা পর্যন্ত জানি। এজন্য আসলে আমরা লোক দেখানো ইবাদতকে ছেড়ে দিয়ে স্রেফ একমাত্র আল্লাহর জন্য আমরা ইবাদত করতে হবে। লোক দেখানো ইবাদত ধাপে ধাপে আমাদেরকে শিরিকের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে মাহফুজ রাখুক, আমরা বলি আমিন। আমিন আমিন। জি আমরা এই পর্যায়ে আসলে আমাদের আরো মানে প্রশ্ন আকারে যে বিষয়গুলো ছিল, আপনি জি আলহামদুলিল্লাহ একটা প্রশ্নতে অনেকগুলা জি ব্যাপার নিয়ে ধন্যবাদ ধন্যবাদ। জি তো আমরা একটি বিষয় আইএমএবিস কি, এই জি বিষয়টা জি ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন। নফল সিয়ামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো আইয়ামে বীজ, যে আইয়ামে বীজ কাকে বলে, অথবা আইয়ামে বীজের দিনগুলো কোন কোন দিন, এবং আইয়ামে বীজের রোজার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অথবা নির্দেশনা কি। জি, এ ব্যাপারে আমি একটি হাদিস বর্ণনা করতে চাই। মুসলিম শরীফের একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু রূপে সম্বোধন করে বলেন যে আমার বন্ধু আমাকে পরামর্শ দিয়েছেন। প্রিয় দর্শক ভাইয়েরা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি আরও একটি কথা বলতে চাই। এই হাদিসের আলোকে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে আমরা বড় একটা ভুল করে ফেলি। বন্ধুর কারণেই কিন্তু ফেরাউন ঈমান গ্রহণ করতে পারে নাই। ফেরাউনের মাথার মধ্যে, ফেরাউনের বিবেকের মধ্যে একবার নয় দুইবার নয় 7 বার তার মাথার মধ্যে চিন্তা আসছিল যে সে ইসলাম গ্রহণ করবে। শুধু তার বন্ধু খারাপ হওয়ার কারণে, সঙ্গ দোষে আজকে সে ইতিহাস হয়ে রয়েছে এবং কিয়ামত পর্যন্ত সে ইতিহাস হয়ে থাকবে, যার ব্যাপারে মানুষ কখনো দোয়া করবে না, দোয়া করার চিন্তাও করবে না। এজন্য বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করব। যে বন্ধু আমাকে দ্বীনের পথে ডাকবে না, যে বন্ধু আমাকে আল্লাহর পথে ডাকবে না, যে বন্ধু আমাকে সলাতের দিকে ডাকবে না, সে কখনো আমার বন্ধু হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কাল কিয়ামতের ময়দানে যে বন্ধুদেরকে কেন্দ্র করে দুনিয়ার মধ্যে আমরা অনেক কিছু করেছি ইত্যাদি, এই বিষয়গুলি বলতে গেলে অনেক ব্যাপার চলে আসবে। বন্ধুদেরকে নিয়ে আড্ডা করা, গল্প করা, বন্ধুদেরকে নিয়ে বাজে কাজে যাওয়া, বন্ধুদেরকে নিয়ে খাওয়া যাওয়া, বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, বিভিন্ন ধরনের আমরা আনন্দ বিনোদনের মধ্যে বন্ধুদেরকে শামিল রাখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কাল কিয়ামতের ময়দানে মুত্তাকি ছাড়া কোনো বন্ধুই বন্ধু থাকবে না, সকল বন্ধু শত্রু হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটু খেয়াল করেন, যে বন্ধুর জন্য, যে ব্যক্তির জন্য আপনি দুনিয়ার জীবনে
সামাজিকভাবে কত কিছুই না করেছেন, কত অন্যায়, কত অশ্লীলতা, কত বেহাইয়াপনা, কত জুলুম, কত নির্যাতন। একজন বন্ধুকে সেভ করার জন্য, একজন বন্ধুকে বেগবান করার জন্য, একজন বন্ধুকে প্রতিষ্ঠিত করার জন্য অন্য একজন বন্ধু বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এজন্য আমি ব্যক্তিগতভাবেও চেষ্টা করি যাদের সাথে চলি অথবা যারা আমার সাথে চলে, আমি যাদের সাথে চলি সকলকে দ্বীনের পথে রাখার জন্য। কারণ মুত্তাকি ছাড়া কোনো বন্ধুই কিয়ামতের ময়দানে বন্ধু থাকবে না। শুধু বন্ধু না, আল্লাহ তাআলা বলেন সে সরাসরি শত্রু হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য যেই বন্ধুর একটা কথা আমি সহ্য করতে পারি না, এই বন্ধু যদি আমার শত্রু হয়ে যায়, ওই সিচুয়েশানে আমি হয়তো এর অবস্থান কি হবে আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে সৎ এবং নেককার বন্ধু বাছাইয়ের তৌফিক দান করুক বলি আমিন। কেউ রাগ করবেন না, কথা প্রসঙ্গে কথাটা বলে ফেললাম। যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু রূপে সম্বোধন করেছেন, এমন বন্ধু কে বা না চায়? এমন বন্ধু কার আশা নাই যেমন আমার একটা বন্ধু হোক, যেই বন্ধুটা দিন ও দুনিয়া, আখিরাত, জান্নাত জাহান্নাম অর্থাৎ আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহি বিহামদি। তাকে তিনি বলেন, অর্থাৎ আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেন বিসালাস, তিনটি সিয়ামের বিষয়ে, সিয়ামি সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর ওয়া রাকআতিদ দুহা ওয়া আন উতিরা ক্বাবলা আন আনাম। তিনটি বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিয়েছেন। একটু খেয়াল করুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জান্নাতের একজন সাহাবী, যিনি দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সুবহানাল্লাহি বিহামদি। আজকে আমরা ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা করি, ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দেই না, নফল ইবাদতকে আমরা গুরুত্ব দেই না। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি বলেন যে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই তিনটি কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন। এক নম্বরে হলো সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের তিনটি সিয়াম, প্রত্যেক মাসের তিনটি সিয়াম, ওয়া রাকআতিদ দুহা, এবং জোহরের পূর্বে 2 রাকাত সালাতুদ দুহার সালাত আদায় করার জন্য বলেছেন। 3 নম্বরে বলেছেন ওয়া আন উতিরা ক্বাবলা আন আনাম, ঘুমানোর পূর্বে ভিতরের সালাত আদায় করা, সুবহানাল্লাহি বিহামদি। আমরা প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দেই না। আমরা দুপুরের পূর্বে সালাতুদ দুহা ইল্লা মাশাআল্লাহ, আমাদের সামাজিকভাবে যদি আমরা খেয়াল করি, মসজিদ কেন্দ্রিক মহল্লা যদি আমরা খেয়াল করি, 2-1 জন ছাড়া সাধারণত সালাতুদ দুহার সালাত আদায় করার মতো মুসল্লি পাওয়া যায় না। অথচ আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এই ব্যাপারে পরামর্শ দিয়েছেন। তাই আমরাও আজকে কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে যারা ফেসবুকে আমাদের লাইভটি দেখছেন এবং দেখবেন, সকলকেই পরামর্শটি দিতে চাই, প্রত্যেক মাসের 3টি সিয়াম, সালাতুদ দুহার সালাত এবং ঘুমানোর পূর্বে বিতরের সালাত আদায় করে আমরা ঘুমাবো। এই ব্যাপারে যেহেতু আল্লাহর নবী আবু হুরায়রাকে পরামর্শ দিয়েছেন, নিঃসন্দেহে এর গুরুত্ব আসমান ও জমিনের চাইতে আরও বেশি, সুবহানাল্লাহি বিহামদি। এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য ঈমান এবং জ্ঞান দান করুক, আমরা বলি আমিন। এক্ষেত্রে আরও একটি প্রশ্ন চলে আসে যে আমরা কোন 3 দিন, কোন 3 দিন সিয়ামটা রাখবো, সিয়ামটা পালন করবো, এমন একটা প্রশ্ন মনে হয় আপনার থাকতে পারে। তো এক্ষেত্রেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সোমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, আল্লাহর নবী বলেন যে তোমরা প্রত্যেক মাসের 3 দিন সিয়াম পালন করো। ওয়া রমাদান ইলা রমাদান সুমুদ দাহর, এক রমাদান থেকে আরেক রমাদান তোমরা সিয়াম পালন করো। এই 3 সিয়াম এবং এক রমাদান থেকে আরেক রমাদানের সিয়াম যদি আমরা পালন করি, আল্লাহর নবী বলেন যে পুরা বৎসর সে সিয়াম পালনের সওয়াব পেয়ে যাবে, সুবহানাল্লাহি বিহামদি। আর সিয়ামের সওয়াব তো আপনার কোনো উল্লেখ করা নেই। সিয়ামের সওয়াব হলো স্বয়ং আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা নিজে যেহেতু সওয়াব দিবেন, নিজে যেহেতু প্রতিদান দিবেন, এই ক্ষেত্রে কি দিয়ে তিনি তার বান্দাকে সন্তুষ্টি করবেন এটা হয়তো তিনি গোপন রেখেছেন, তিনিই ভালো জানেন। এজন্য আমরা এই 3টি সিয়াম কোন দিন রাখবো, এই ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আসছে, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইযা সুমতু মিনাশ শাহরি 3 আইয়ামিন ফাসুমতু 13 ওয়া 14 ওয়া 15।
কোন 3 দিন আমরা আইয়ামে বীজের অর্থাৎ চন্দ্র মাসের 3 দিন সিয়াম কোন 3 দিন রাখবো, এই 3 দিনের ব্যাপারে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে। 1 নম্বরে হলো 13তম দিবস, অর্থাৎ 12তম দিবাগত রাত্রিতে আমরা সেহেরি খাবো, 13তম দিবসে আমরা সিয়াম পালন করব, 13, 14, 15 একবারে স্পষ্ট তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে। এই 3 দিনকে আইয়ামে বীজ বলা হয়। চন্দ্র মাসের মধ্যবর্তী এই 3 দিনে সিয়াম পালন করার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই 3টি সিয়াম পালন করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটি হাদিসে আসছে, আল্লাহ তাআলা কোনো বান্দার আমল 1 দিয়ে নয় 10 দিয়ে শুরু করেন। কয় দিয়ে শুরু করেন? 10 দিয়ে শুরু করেন। এজন্য আপনি যদি একটি সিয়াম রাখেন, 10টি সিয়ামের সমতুল্য সওয়াব আপনার আমলনামায় হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। তো 10, 3, 10, 30। তো প্রত্যেক মাসে 30 দিন। এরপরে 1 মাস স্পেশাল হলো রমাদানের মাস। তো এই 3 দিনের 3 সিয়ামে 30 আর রমাদানের 30, মাঝখানে 31 মাস যায়, 29 মাস যায়। এই সবগুলো মিলিয়ে এই 3 সিয়াম যারা পালন করবে, আল্লাহর নবী বলেন সে যেন পুরা বৎসর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহি বিহামদি। এজন্যে এই আইয়ামে বীজের ক্ষেত্রে সর্বশেষ যে পরামর্শ হলো 13, 14, 15। বিশেষ করে এই মাসে আমরা অনুরোধ করব, যারা ফেসবুকে দেখছেন, আমরা এই আগামী সপ্তাহের রবিবার, সোমবার, মঙ্গলবার আইয়ামে বীজ হয়। যারা শাওয়াল মাসের সিয়াম এখনও শুরু করেন নাই, আপনারা আজকে থেকে যদি শুরু করেন 3টা ফজিলত পাবেন। সুবহানাল্লাহি বিহামদি। 3টা ফজিলতের মধ্যে একটা ফজিলত হলো সোমবার এবং বৃহস্পতিবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবারে কেন সিয়াম পালন করেন? সোমবার এবং বৃহস্পতিবারে কেন সিয়াম পালন করেন? এক্ষেত্রে অসংখ্য ফাজাইলের কথা আসছে। 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সপ্তাহের এই সোম এবং বৃহস্পতিবার এই 3 দিন বান্দার আমল নামাগুলি আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহর নবী বলেন, আমি চাই আমার আমল নামাগুলো সিয়ামরত অবস্থায় আল্লাহর দরবারে উপস্থাপন করা হোক। 1 নম্বর ফজিলত। 2 নম্বর আল্লাহর নবী বলেন, এই সোমবার, বৃহস্পতিবার এই 2 দিন যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, এই 2 দিন সিয়াম পালন করার ক্ষেত্রে অন্য একটি ফজিলত হলো, যেই ব্যক্তির মধ্যে শিরিক থাকবে না এবং হিংসা থাকবে না, এই হিংসা এবং শিরিক মুক্ত অবস্থায় যদি এই 2 দিন কোনো ব্যক্তি সিয়াম পালন করে, তার পেছনের সমস্ত জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় দর্শক ভাইয়েরা, আসলে সিয়ামের ফজিলত বর্ণনা করতে গেলে 2, 3, 4 ঘন্টাও শেষ করা যাবে না। একটা আলাদা বই লেখা যায় সিয়ামের ব্যাপারে, এবং অলরেডি বাজারে অসংখ্য বইও রয়েছে শুধু সিয়ামের ফজিলত নিয়ে। এজন্য আমরা অভ্যস্ত হই, আমরা চেষ্টা করি, আমাদের পাপ বেড়ে যেতে যেতে আসমান পার হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। সামাজিক পাপ, পারিবারিক পাপ, ব্যক্তিগত পাপ, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক প্রত্যেকটা মহলে পাপে ঝরঝরিত অবস্থা। এজন্য এই পাপ থেকে মুক্তি লাভের আশায়, আমরা আল্লাহকে রাগ এবং ক্রোধ থেকে নির্বাপিত করার আশায় আমরা সিয়াম পালনে অভ্যস্ত হই। বিশেষ করে আজকে থেকে, অর্থাৎ আজকে রাত রজনীতে যদি আমরা সেহরি খাই, আজকে রজনী থেকে সেহরি খেয়ে একেবারে টানা যদি 6 দিন সিয়াম রাখি, আমরা 3টা সুযোগ পাবো। 1 নম্বর হলো সোমবার বৃহস্পতিবারের সুযোগ, 2 নম্বরে হলো শাওয়ালের সুযোগ, 3 নম্বরে হলো আইয়ামে বীজের সুযোগ। আমার মনে হয় এর চাইতে গোল্ডেন সুযোগ, গোল্ডেন অফার আর হয়তো আমরা নাও পেতে পারি। আগামী বৎসরের আইয়ামে বীজে হয়তো আমার আপনার হায়াত নাও থাকতে পারে। এজন্য আসুন আমরা এই শাওয়াল মাসের সিয়ামকে কেন্দ্র করে, আইয়ামে বীজকে কেন্দ্র করে, সোম এবং বৃহস্পতিবারকে কেন্দ্র করে সিয়াম রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। জি, আলহামদুলিল্লাহ। আমরা এক প্রশ্নের ভিতরে অনেকগুলা সমাধান পেয়েছি, আলহামদুলিল্লাহ। আসলে যেটা বলেছেন, রমজান নিয়ে কথা বললে কথা ঘন্টার পর ঘন্টা চলবে, কথা শেষ হবে না। জি, তারপরেও আমরা আজকের উদ্দেশ্য, আজকে যে বিশেষ লাইভটি করেছি, জি, মূলত হচ্ছে আমাদের এই অফারটা যেন সবার কানে পৌঁছে। জি, আশা করি আপনারা যারা আমাদের লাইভটি দেখেছেন, আমাদের গ্রুপে এবং শেয়ারের মাধ্যমে অন্য যারা দেখবেন, আপনারা এই সুযোগটি লুপে নেবেন। কারণ আমরা দেখা গেল পণ্য কেনার ক্ষেত্রে আমরা সুযোগ খুঁজে থাকি, অবশ্যই মোবাইলের রিসার্চের ক্ষেত্রে সুযোগ খুঁজে থাকি, জি, প্রত্যেকটা ক্ষেত্রে কোন সেক্টরে মানে লাভবান প্রজেক্ট কোনটা এটা খুঁজে থাকি। জি, আশা করি আমরা আমলের ক্ষেত্রে এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা যেহেতু রমজান শেষ করেছি, আলহামদুলিল্লাহ,
আমি বিশ্বাস রাখি যে আমরা পাপ মুক্ত হয়েছি। ইনশাআল্লাহ। আমরা এই ধারাবাহিকতাটা রেখে যাই জি। এবং আমরা আমাদের মুফতি ইসরাফিল বিন আহমেদ ভাই যেভাবে আমাদেরকে সিয়াম সম্পর্কে বুঝিয়েছেন এবং এই 6টি রোজা প্লাস আরো 2টি সুযোগ, এই সুযোগগুলো আমরা একসাথে পেয়ে যাচ্ছি। জি। এই সুযোগগুলোকে আমরা কাজে লাগাই। আমার আহ্বান থাকবে জি। বিশেষ করে কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির সাথে সম্পৃক্ত সকল সকলকে। রক্তযোদ্ধা, স্বেচ্ছাসেবী এবং পরিচালক ভাইদেরকে জি। অনুরোধ থাকবে যে আপনারা এই সুযোগটি গ্রহণ করুন। জি। ইনশাআল্লাহ যদি বিশেষ কোনো আপনার শারীরিক বা অবশ্যই। মানসিকভাবে আপনি অসুস্থ না থাকেন, জি। আপনি এই সুযোগটি নিতে পারেন হ্যাঁ, ইনশাআল্লাহ। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন চলে আসছে, যেহেতু শারীরিক অসুস্থতার কথাটা আসছে। জি। নফল সিয়ামের ক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে। আপনি নফল সিয়াম রাখছেন, রাখার পরে আপনি অসুস্থতা বোধ করছেন অথবা সমস্যা ফিল করছেন, আপনি রোজা ভাঙতে পারবেন। পরবর্তী সময়েও আল্লাহ রাসূল আপনাকে সুযোগ দিয়েছেন ইচ্ছাধীন, আপনি রোজা কাজা করতেও পারেন, নাও করতে পারেন। নফল সিয়ামের এই রোজা কাজার ক্ষেত্রে কোনো কি নেই, বাধ্যবাধকতা। নাই। তবে মানতের রোজা, আমরা যদি নফল সিয়াম মানত করি যে আমি এই মাসে 2টা নফল সিয়াম মানত করব, আর ওই সিয়াম রাখতে গিয়ে যদি ভেঙে ফেলি, তাহলে ওই সিয়াম আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। তবে সাধারণত আমরা নফল সিয়াম যদি ভেঙে ফেলি, এটা আপনি পরবর্তী সময়ে কাজা করতেও পারেন, নাও করতে পারেন। দুইটাই সুযোগ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেক দিন সেহরি খেয়ে চেষ্টা করি, শুরু করি। আমার সার্বিক পরিস্থিতি মিলিয়ে যদি আমার শারীরিক অবস্থা ভালো না হয়, আমরা ভেঙে ফেলবো। তবে সেহরি খাওয়াতেও বারাকা রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। সর্বশেষ সেহরি সম্পর্কে একটু কথা বলে আজকে লাইভটি শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অন্তত পক্ষে 1 গ্লাস পানি দিয়ে হলেও সেহরি খাও, কারণ সেহরি শুধু একটা খাবার নয়, এটি একটি বারাকা। আল্লাহর নবী আরও বলেন, যারা সেহরি খায় স্বয়ং আল্লাহ তাআলা এবং আসমান ও জমিনের সমস্ত ফেরেশতা মণ্ডলী যারা সেহরি খায় তাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদি। আপনি সিয়াম রাখতে পারেন আর না পারেন, আপনার শারীরিক অসুস্থতা আসতেই পারে। আমরা যেহেতু মানুষ, আমরা যেহেতু দুর্বল সৃষ্টি, আমাদের অসুস্থতা দেখা দিতেই পারে, সমস্যা দেখা দিতেই পারে। তবে শুধুমাত্র 1 গ্লাস পানি, একটা খেজুর খেয়ে যদি আপনি সেহরি খেয়ে সিয়ামের নিয়ত করে ফেলেন, এই নিয়ত করাকে কেন্দ্র করে সমস্ত ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করবে। আমরা আশা করি সিয়ামকে কেন্দ্র করে যেই সুযোগগুলি রয়েছে, প্রত্যেকটা সুযোগ আমরা গুরুত্বের সাথে দেখব, গুরুত্বের সাথে গ্রহণ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শাওয়াল মাসের 6টি সিয়াম সহ প্রত্যেক মাসে 3টি সিয়াম, সোম এবং বৃহস্পতিবারের সিয়াম পালন করার তৌফিক দান করে আমরা বলি আমিন। আমিন। আজকের মতো এখানেই শেষ করি। একটু আপনাকে পেয়েছি আর কিছু জি জি কিছু বিষয় জেনে জি নেই। জি জি অবশ্যই বলেন। আপনার বিশেষ ক্ষেত্রে শারীরিক সমস্যা বা হ্যাঁ। আমাদের মা বোনদের হ্যাঁ সমস্যা থাকে, ফরজ রোজাগুলো ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে সে কি শাওয়ালের সিয়ামগুলো আগে রাখবে হ্যাঁ। না ফরজ সিয়ামগুলো আগে রাখা? সে শাওয়াল মাসের সিয়ামগুলো আগে রাখবে। ফরজ যেই সিয়ামগুলো তার কাজা হয়েছে, আগামী রমাদানের আগ পর্যন্ত সে যেই কোনো মুহূর্তে রাখতে পারবে। বাট শাওয়াল মাসের সিয়াম সে জিলহজ মাসে অথবা জিলকদ মাসে রাখার সুযোগ নেই, যেহেতু এটার এই মাসে বিশেষভাবে খাস করে দেওয়া। এজন্য আগে সে শাওয়াল মাসের সিয়ামগুলো রাখবে এবং পরবর্তী রমাদান পর্যন্ত সে এই লম্বা সময়ে তার কাজা রোজাগুলি সে আদায় করতে পারবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি আজকে আমরা যে গ্রুপটি থেকে লাইভে এসেছি, জি। তো কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটি, জি জি তো এখানে আমাদের স্বেচ্ছাসেবী রক্তযোদ্ধারা আপনি জানেন, কাজ করেন। জি আপনি জি নিজেও জি জি আমি জানেন, জি জি যারা অনেক শ্রম দিয়ে থাকেন। জি তা আমার আপনার থেকে আপনার মাধ্যমে তাদেরকে জানাতে চাই, জি আসলে আমরা যে সেবাটি দিয়ে থাকি জি এটা নিশ্চয়ই ভালো কাজ, মহৎ কাজ। জি কিন্তু জি আমাদের যে ফরজ কাজগুলা, জি নামাজ, রোজা, জি এই বিষয়গুলোকে আমরা অবশ্যই গুরুত্ব দিতে হবে। নিঃসন্দেহে পাশাপাশি আমরা মানব সেবাকে অবশ্যই। গুরুত্ব দিয়ে আমাদের মানব জীবনকে সেবা, পরিচালনা করব। মানব সেবা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আল্লাহর কাছাকাছি। আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে মানব সেবা একটি সর্বশ্রেষ্ঠ মাধ্যম। তবে এটা ঈমান এবং সলাৎ সহকারে। জি ঈমান এবং সলাৎ, ঈমান এবং সলাৎ, ঈমান এবং সলাৎ ব্যতীত আপনার মানব সেবা কখনোই আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না, আল্লাহর নিকটবর্তী করতে পারবে না। হ্যাঁ, জাগতিক দুনিয়ায় আপনি হয়তো কিছু উপকার পেতে পারেন, কারণ আল্লাহ কখনো কোনো বান্দার উপরে জুলুম করে না। আপনি সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে আপনি কাউকে সেবা দিয়েছেন, উপকার করেছেন, এটার জাযা নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তবে আপনার যদি ঈমান এবং সলাৎ সাথে থাকে,
এই জাযা আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। আর ঈমান এবং সালাতবিহীন আপনি মানব সেবা করলে দুনিয়ার জমিনে আপনি হয়তো সাময়িক কিছু উপকার, কিছু সুবিধা পেতে পারেন। এজন্য আমি অনুরোধ করব, সালাতবিহীন একটা মানুষ কখনো ঈমানদার দাবি করতে পারে না, মুসলমান দাবি করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষকে কাফের কে মুমিন এটা নির্ধারণ করত সালাতের মাধ্যমে। তাই আসুন কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির পরিবারের সকলে সহ যারা আজকের এই লাইভটি দেখবেন, আমরা আমল কম করি, এতে কোনো দুঃখ নেই। আমার নফল আমল, আমার সুন্নত আমল, আমার তাসবিহ তাহলিল, আমার সদাকা কম হোক, এতে কোনো দুঃখ নেই। তবে ঈমান যদি না থাকে কোনো আমলই আপনার কোনো কাজে আসবে না। আর ঈমানের একমাত্র মানদণ্ড হলো সালাত, কারণ সালাতবিহীন একটা মানুষ কখনো ঈমানদার দাবি করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নাউযুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলেছেন, যারা অতিমাত্রায় সালাত ছেড়ে দেয় তারা মৃত্যুর সময় ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমি সকলকে অনুরোধ করব, আসুন আমরা সালাত আদায়ের মাধ্যমে আমাদের ঈমানকে মজবুত করি, ঈমানকে বৃদ্ধি করি। ঈমান বৃদ্ধির পাশাপাশি আমরা মানব সেবায় নিজেদেরকে ঢেলে সাজাই। আল্লাহ তাআলা আমাদের এই সেবামূলক কাজ এবং এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, আমরা বলি আমিন। আমিন। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকেও আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার সৌভাগ্য যে আসলে আমি আপনার মসজিদে নামাজ পড়ার সুযোগ শুকরিয়া, হয়। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর, আহসানুল জাযা। আসলে আপনার আলোচনা এবং আপনার ভালোবাসায় আমরা জি অনেক আল্লাহ তাআলা আমাদের ভালোবাসাগুলো আল্লাহর জন্য কবুল করুক। আলহামদুলিল্লাহ। জি, আপনি আমাদের জন্য দোয়া আজকের করবেন। মতো এখানে বিদায় নিচ্ছি। জি, জি, আসসালামু আমাদের আলাইকুম ওয়া লাইভটিতে রাহমাতুল্লাহি ওয়া যারা- বারাকাতুহু। আমাদের লাইভটিতে যারা সহায়তা করেছেন, আমাদের সম্মানিত পরিচালক, জি, নির্বাহী সদস্য শাহাদাত ভাই এবং আমাদের সবার প্রিয় কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটি ছাত্র প্রতিনিধির কুমিল্লা মহানগর শাখার ছাত্র প্রতিনিধি আরিফ নায়েক এবং বুড়িচং বামুনপাড়া শাখার সদস্য তাইফুল, সবাইকে ধন্যবাদ। এবং কি যারা আমাদের লাইভটিতে অংশগ্রহণ করেছেন, আপনাদের সব দেখেছেন, সবাইকে জানাই আজকের যে আলোচনা, এই আলোচনা সেখান থেকে যেন আমরা শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের নফল রোজাগুলোকে গুরুত্ব দেই এবং আমাদের জীবনকে উত্তম জীবন হিসেবে গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।